আচ্ছা, আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি আমার এই ভিডিওটা কেন ক্লিক করেছেন? আপনার কিন্তু সহজ উত্তর হবে যে ভাই আপনার ভিডিও ভালো লাগে অথবা আপনার ভিডিও দেখে আমরা কিছু শিখতে পারি। এজন্যই কিন্তু ভিডিওতে ক্লিক করেছি। দেখুন, আমার চ্যানেলে আপনারা কিন্তু প্রতিনিয়ত ইউটিউব সম্পর্কিত ভিডিও দেখেন এবং ইউটিউব সম্পর্কিত আপনারা জানতে চান। সেই ক্ষেত্রে কালকে থেকে আমি যদি কোনো প্রকার অ্যাপ্লিকেশন কিংবা মোবাইল রিভিউ ভিডিও আপলোড করি, আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখবেন না। তাই আপনার ক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওতে দর্শকদের ধরে রাখতে চান এবং আপনার ভিডিও ভাইরাল করতে চান, তাহলে আপনি যে ভিডিওগুলো বানাবেন সেই ভিডিওগুলোতে অবশ্যই ৩টা বিষয় কমন রাখতে হবে। ১ নম্বরে আপনাকে কিন্তু অবশ্যই ভিডিওর ভিতরে শেখাতে হবে, অথবা আপনার সেই ভিডিওটা পর্যবেক্ষণের জন্য তৈরি করতে হবে, অথবা সেই ভিডিওতে আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে হবে। এই ৩টা বিষয় যদি মাথায় রেখে প্রতিদিন আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন এবং আপনার নিজের রাস্তা বেছে নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু সঠিক পথে আপনি এগোতে পারবেন এবং সঠিকভাবে আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন। এবং আপনার যে স্বপ্ন আপনি একদিন অনেক বড় ইউটিউবার হবেন, আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন এবং আপনার সংসার বা আপনার আত্মীয় স্বজন অথবা বাপ মাকে আপনি খরচ দিয়ে চালাবেন, এই স্বপ্নটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই দেখে যে আমি একদিন অনেক বড় ইউটিউবার হব। আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সে বিষয়টা বুঝতে পারবেন যে একজন বড় ইউটিউবার হবার প্রথম ধাপটা কি। প্রথম ধাপ হচ্ছে আপনার রাস্তা সবার প্রথমে ঠিক করতে হবে। আপনি হয়তো বা এটা খেয়াল করে দেখেছেন, আমরা যখন কোনো ভিডিও দেখি সেই ভিডিও থেকে আমরা কিন্তু কিছু শিখতে পারি, কিংবা যে ভিডিওটা বানাইছে সেই ভিডিওতে তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি তাহলে বিষয়টা কিন্তু আপনাদের বোঝাতে আরও সুবিধা হবে। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 3টা বিষয় নিয়ে আপনাদের আলোচনা করেছি। একটা হচ্ছে শেখানো, পর্যবেক্ষণ এবং নিজের অভিজ্ঞতা। তো এই 3টা টপিকের ভিতরে যে কোনো একটা টপিক বা যে কোনো একটা রাস্তা কিন্তু আপনাকে বেছে নিতে হবে। যেমন আমি বেছে নিয়েছি শেখানো। সেই ক্ষেত্রে দেখুন, আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন আপনাদের শিখাই এবং আপনারা এজন্যই ভিডিও দেখেন যে আমার ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। তো এখান থেকে আপনারা যদি কোনো একটা ভিডিও দেখেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। যেমন আমার মতো প্রো এডিটিং কিভাবে করবেন, অর্থাৎ করবেন কিভাবে, এখানে কিন্তু দিয়েছে আমার মতো প্রো এডিটিং করবেন কিভাবে। তো এখানে যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে কিন্তু কিছু শেখানো হচ্ছে, অর্থাৎ এডিটিং শেখানো হচ্ছে। তাহলে এই ভিডিওটা যারা দেখবে এই ভিডিও থেকে তারা কিন্তু কিছু শিখতে পারবে। এখন এই চ্যানেলে দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু এ ধরনের ভিডিও আপলোড করা হয়, যে ভিডিও কিভাবে এডিট করতে হয় কিংবা এই কাজটা কীভাবে করতে হয়, ওই কাজটা কীভাবে করতে হয়। অর্থাৎ এই চ্যানেলের কাজ হচ্ছে মানুষকে শেখানো। এখন এই চ্যানেলটাতে কালকে থেকে যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করা শুরু করে তাহলে কি হবে, অর্থাৎ তার একটা ভালো অভিজ্ঞতা আছে, সে ভালো গেম প্লে করতে পারে, অর্থাৎ ফ্রি ফায়ার গেম খেলতে পারে। কালকে থেকে যদি তার নিজের অভিজ্ঞতা গেম প্লে ভিডিও এই চ্যানেলে আপলোড করে তাহলে কি ভিউজ পাবে? কখনো কিন্তু পাবে না। তো এলোমেলো কন্টেন্ট আপলোড করে এলোমেলো দর্শক আপনি টানবেন না। যেমন এই চ্যানেলটাতে যে দর্শকগুলো আছে 190 জন, মোটামুটি 190 জন যে দর্শক আছে তারা সবাই কিন্তু এখানে এডিটিং শিখতে আসছে, কেউ কিন্তু গেম প্লে ভিডিও দেখতে আসেনি। কালকে থেকে গেম প্লে ভিডিও আপলোড করবে মানে এই চ্যানেলে যে 190টা সাবস্ক্রাইব আছে কালকে থেকে 1-2টা করে কমে যাবে, কারণ তারা আর আপনার চ্যানেলে ভিডিও দেখবে না, আপনাকে পছন্দও করবে না। তাই সবার প্রথমে আপনাকে আপনার রাস্তাটা বেছে নিতে হবে যে আপনি কোন টপিকে বা কোন রাস্তায় হাঁটবেন। ঠিক আছে, অবশ্যই রাস্তা প্রথমে বেছে নিতে হবে। তো এটা গেল শেখানো। এরপরে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ বলতে গেলে কোনো একটা টপিকের উপরে নির্দিষ্টভাবে একটা ভিডিও তৈরি করা। যেমন এখানে নেতানিয়াহুর বাসভবনে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান, ঠিক আছে, এটা কিন্তু একটা পর্যবেক্ষণমূলক ভিডিও, হতে পারে নিউজ ভিডিও, কিন্তু এটা কিন্তু একটা পর্যবেক্ষণমূলক ভিডিও। অর্থাৎ এই ভিডিওতে দেখানো হচ্ছে যে নেতানিয়াহুর বাসভবনে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান, এ সম্পর্কে কিছু তথ্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পর্যবেক্ষণ ভিডিও কিন্তু এরকম অনেক ভিডিও আছে। আপনি কোনো একটা টপিকের ওপরে কোনো একটা নির্দিষ্ট জিনিসের ওপরে ডিটেলসে ভিডিও বানাচ্ছেন, যেমন এখানে ডিম দেখতে পাচ্ছেন, অথবা আমার হাতেও একটা কলম দেখতে পাচ্ছেন। এই কলম সম্পর্কে আমি যদি ডিটেলস একটা ভিডিও বানাই বা এই কলমটা একটু পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখাই বা সুন্দর করে লিখে দেখাই, তাহলে কিন্তু একটা পর্যবেক্ষণ ভিডিও তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওর ভিতরে কিন্তু এই বিষয়বস্তুগুলো থাকতে হবে। আপনি রান্নাবান্নার ভিডিও বানান, ঠিক আছে, রান্নাবান্নার ভিডিও বানিয়ে আপনি শেখাচ্ছেন, মানুষকে শেখাচ্ছেন, এটাও কিন্তু একটা টপিক বা এটাও কিন্তু একটা রাস্তা যে আপনি শেখাচ্ছেন, রান্নাবান্না শেখাচ্ছেন। অথবা আপনি রান্নাবান্না ব্লগিং করছেন, অর্থাৎ আপনি রান্নাবান্নার ভিতরে কোন রান্নাটার কেমন স্বাদ, কিভাবে রান্না করলে কেমন স্বাদ হয়, অর্থাৎ আপনি পর্যবেক্ষণ করছেন, রান্নাবান্না পর্যবেক্ষণ করছেন। আর যদি আপনি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভিডিও চলে আসছে, আমরা একটু দেখাচ্ছি। এক টুকরা বাঁশ থেকে একটি বাঁশের ঝাড়, জাদু দেখালেন নজরুল। তো এখানে দেখতে পাচ্ছেন তার নিজের অভিজ্ঞতা কিন্তু শেয়ার করছে যে এক টুকরা বাঁশ দিয়ে কিভাবে একটা বাঁশের ঝাড় সে তৈরি করেছে। অর্থাৎ এরকম অনেক ব্লগ ভিডিও আছে। বিশেষ করে আমি আপনাদের যে টপিকগুলো বোঝাচ্ছি, যেমন রান্না বান্না, নিজের অভিজ্ঞতা যদি শেয়ার করেন যে আপনি কিভাবে বিরিয়ানি রান্না করেন, আপনার নিজের অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন, সেখানে কিন্তু আপনি শেখাতেও পারছেন, পর্যবেক্ষণও করতে পারছেন, পাশাপাশি নিজের অভিজ্ঞতাটাকেও শেয়ার করতে পারছেন। এখন আপনি যদি একটা ভিডিও তৈরি করেন যে ভিডিওর কোনো উদ্দেশ্যই নাই,
আপনার ভিডিওর ভিতরে আপনি শেখানোর মতো কিছু রাখেন নাই, পর্যবেক্ষণ করার মতো কিছু রাখেন নাই, কিংবা আপনার নিজের কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করেন নাই। জাস্ট আপনার ফোন থেকে ক্যামেরাটা চালু করছেন, আমি ক্যামেরাটা চালু করতেছি, দেন ক্যামেরাটা চালু করার পরে এখান থেকে আমি সামনের ক্যামেরাটা দেখাচ্ছি, মনে করেন এরকমভাবে জাস্ট আপনি ভিডিও রেকর্ড করেছেন, দেন আপনি আপলোড করে দিয়েছেন। ভিডিওর ভিতরে আপনি কাউকে কোনো কিছু শেখানো নাই, কোনো কিছু বলেনও নাই, কোনো পর্যবেক্ষণ নাই, কোনো প্রকার নিজের অভিজ্ঞতাও আপনি শেয়ার করেন নাই, জাস্ট ভিডিও রেকর্ড করেছেন, আপলোড করে দিয়েছেন। তাহলে কি হবে? তাহলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ পাবেন না, অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই 3টা বিষয় রেখে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই ভিডিওর ভিতরে শেখাতে হবে, আর না হলে পর্যবেক্ষণমূলক ভিডিও তৈরি করতে হবে, আর না হলে আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে হবে। এই 3টা বিষয় আপনি যখন প্রতিনিয়ত আপনার ভিডিওর ভিতরে রিপিট করতে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম এবং অডিয়েন্সের ভিতরে একটা ভালো ধারণা তৈরি হবে বা ভালো অভিজ্ঞতা হবে যে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় ভিডিওগুলো খুবই ভালো। আমি কিন্তু শুরুতে এই জন্যই প্রশ্ন করেছি যে আপনি কেন আমার ভিডিও দেখছেন? অবশ্যই কোনো কিছু শেখার জন্য। আমার ভিডিও দেখে কিন্তু আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারেন, যে জন্য আমাদের ভিডিও আপনারা দেখেন। তো এই বিষয়ের উপরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।